আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পূর্ণ অর্জন করেছিলেন, তাকে এই ফ্যাসিস্ট সরকার হাসিনা মিথ্যা মামলা দিয়ে, যুদ্ধ অপরাধের মিথ্যা মামলা দিয়ে তাকে এই প্রথমে তাকে ফাঁসির রায় দেয় এবং তিনি এখান থেকে তাকে যেভাবেই হোক আল্লাহ তাকে এখান থেকে নিয়ে গেছেন। তারপরে তার বাচ্চারা যারা ছিল ফয়সাল আজাদ এবং জিহাদ আজাদ, তারাও এই দেশে থাকতে পারে নাই, তারাও অত্যাচারে তারা দেশান্তরী হয়ে যায়। তারা এই 12 বছর যিনি কানাডায় ছিলেন, তিনি এই গত 5ই ফেব্রুয়ারি তিনি দেশে ফিরছেন এবং তাকে রিসিভ করার জন্যে সালতা এবং খাদ্যের হাজার হাজার মানুষ তাকে রিসিভ করার জন্য তারা এখানে ভিড় জমিয়েছে। আপনারা জানেন বিতাড়িত হয়েছে। আজকে সেই শেখ হাসিনা গত 5ই আগস্ট এই দেশ থেকে পালিয়ে গেছে। এখন বাংলাদেশ স্বাধীন মুক্ত হয়েছে, এই দেশের মানুষ আবার প্রাণ খুলে কথা বলার সেই সুযোগ পেয়েছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং জিহাদের জন্য দোয়া করবেন। জিহাদ যেন এই দেশে এসে আবার সেই সকলের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে এবং তার জন্য আপনারা সকলেই দোয়া। দেশবাসী, আজকে আমরা অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আমাদের এই সালতা উপজেলার বড় খাটদিয়া তথা পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের হাজার হাজার জনতা, আমাদের এলাকার গর্ব, ঐতিহ্যবাহী বড় খাটদিয়া গ্রামের কৃতি সন্তান মাওলানা আবুল কালাম আজাদ, যাকে আমরা সারা বিশ্ব চিনে, তাকে মিথ্যা মামলা এবং মিথ্যা রায়ের মাধ্যমে দেশ ত্যাগে বাধ্য করেছিল বিগত আওয়ামী সরকার। এবং শুধু তাই নয়, তার পরিবারের তার সন্তানদেরকেও বিভিন্নভাবে গুম করে রাখা হয়েছিল। অন্যায়ভাবে তাদেরকে কারারুদ্ধ রাখার পরে তারা জামিনে মুক্ত হওয়ার পর তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করেছিল। আজকে আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। আজকে আমাদের সেই সন্তানেরা আমাদের দেশে আমাদের কোলে ফিরে আসছে। আমরা তাদেরকে নিয়ে এলাকার জনগণ আবার সুন্দর শান্তিময় পরিবেশে আমরা আবার এই সমাজকে পরিচালিত করব, এই সমাজে আমরা বসবাস করব, এটাই আমাদের একান্ত ইচ্ছা। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় সন্তান মুশফিক বিল্লাহ জিহাদ মিয়া আমাদের মাঝে চলে আসবেন। আমরা তারই অপেক্ষায় হাজারো জনতা উৎসুকভাবে এখানে তাকে বরণ করার জন্যে আমরা আজকে উপস্থিত হয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে তিনি ফিরে আসবেন। আমরা তাকে নিয়ে তার জন্মস্থান বড় খাটদিয়া আমরা ফিরে যাব এবং এলাকায় সকলকে নিয়ে আবার